नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर प्रत्येके जानाई स्वागतम। এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট অনুযায়ী বাংলার আবহাওয়ায় বড়সড় পরিবর্তন ঘটতে চলেছে। হঠাৎ করে নতুন নিম্নচাপ অক্ষরেখার জেরে বাংলায় দুর্যোগ নেমে আসবে। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর থেকে রাজ্যের 5 জেলার জন্য রেড অ্যালার্ট জারি করা হয়েছে, যেখানে কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে, আবার কোথাও কোথাও অত্যাধিক ভারী বৃষ্টিপাতের দুর্যোগ নেমে আসতে পারে। সেই সঙ্গে দক্ষিণবঙ্গে একাধিক জেলাতে ঝড়ের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। একই সঙ্গে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রবল দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা জারি করা হলো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে, সেখানে নতুন করে কোন কোন জেলার জন্য রেড অ্যালার্ট দেওয়া হয়েছে, একই সঙ্গে কোন কোন জেলায় অত্যাধিক ভারী বৃষ্টি হতে পারে, কোথায় কোথায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায় থাকবে এবং লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে, সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। শুরুতে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে অর্থাৎ 31শে মে 2025 বিকালে স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিম ভারত জুড়ে কিন্তু পরিষ্কার আবহাওয়া থাকলেও মধ্য ভারতে, উত্তর ভারতে, একের সঙ্গে পূর্ব ভারত জুড়ে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ, দক্ষিণ ভারতে কিন্তু মেঘলা মেঘলা আকাশ রয়েছে। ভারী মেঘ রয়েছে এই মুহূর্তে উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে, সেই সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোই, একের সঙ্গে গোটা বাংলাদেশ জুড়ে কিন্তু ভারী মেঘ রয়েছে, কালো ঘন ভারী মেঘ রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দক্ষিণবঙ্গের ছবিটা, দক্ষিণবঙ্গে একাধিক জেলায় কিন্তু বজ্রমেঘ রয়েছে, তবে বৃষ্টিপাত কিন্তু খুব একটা হচ্ছে না কোথাও। দেখতে পাচ্ছেন নদিয়া, মুর্শিদাবাদ, সেই সঙ্গে পূর্ব বর্ধমান, একই সঙ্গে বাঁকুড়া, এদিকে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, এইসব জেলায় কিন্তু মেঘলা মেঘলা আকাশ। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়ার দিকে কিন্তু মেঘ ঢুকছে ঝাড়খণ্ড থেকে। ইতিমধ্যেই ঝাড়খণ্ডের রাঁচি, ধানবাদ এই সমস্ত অঞ্চলে দেওঘরে বজ্রমেঘ তৈরি হয়েছে, সেই মেঘ কিন্তু পূর্ব দিকে আসছে এবং তার জেরে রাতের মধ্যে কিন্তু পশ্চিমাঞ্চলের জেলাগুলো কিছুটা বৃষ্টিপাত হতে পারে, বিক্ষিপ্ত হবে। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া এইসব জেলায় কিন্তু বৃষ্টি হতে পারে, সম্ভাবনা কিন্তু রয়েছে। একই সঙ্গে ঝাড়গ্রামে কিন্তু কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে কিন্তু পরিষ্কার আবহাওয়া বেশ কিছু অঞ্চলে, তবে রাতে কিন্তু মেঘ ঢুকতে পারে এবং বৃষ্টিও হতে পারে কিছু কিছু অঞ্চলে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের মধ্যে মালদা, দক্ষিণ দিনাজপুরে পরিষ্কার আবহাওয়া, উত্তর দিনাজপুরে কিছুটা মেঘলা আবহাওয়া এবং উত্তরবঙ্গের ওপরের যে 5 জেলা সেখানে কিন্তু ভারী বজ্রমেঘ তৈরি হচ্ছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জুড়ে কিন্তু রাতে প্রবল বৃষ্টি নামবে। একই সঙ্গে জানিয়ে রাখি পার্শ্ববর্তী আসামেও কিন্তু ভারী মেঘ রয়েছে, আসাম এবং মেঘালয় জুড়ে কালো ঘন মেঘ রয়েছে। সেই সঙ্গে গোটা উত্তর পূর্ব ভারত জুড়ে কিন্তু মেঘলা আকাশ। ত্রিপুরাতেও ভারী মেঘ প্রবেশ করছে বাংলাদেশ থেকে, বিশেষ করে কুমিল্লা এবং ঢাকা থেকে, এবং সেই সঙ্গে সিলেট থেকে মেঘ ঢুকছে ত্রিপুরার মধ্যে এবং সেই মেঘে রাতের মধ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ভারী বৃষ্টিপাতও কিন্তু হতে পারে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যে সিলেট, ময়মনসিংহ, রংপুর, এছাড়া রাজশাহী, ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম প্রত্যেক জায়গায় কিন্তু মেঘ রয়েছে। রাতে বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ওড়িশার মধ্যে কিন্তু উপকূলবর্তী অঞ্চলে বজ্রমেঘ তৈরি হয়েছে, সেখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বন্ধুরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজকে স্পেশাল বুলেটিন নাম্বার 14 জারি করা হয়েছে, যেখানে বলা হচ্ছে সাবজেক্টে এনহ্যান্সড রেনফল অ্যাক্টিভিটিস ওভার দ্য ডিস্ট্রিক্টস অফ নর্থ বেঙ্গল। উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি বাড়বে। কি বলা হচ্ছে আমরা একটু ডিটেলসে দেখে নেব। বলা হয়েছে এই মুহূর্তে একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে, যেটা বলা হচ্ছে উত্তর পূর্ব উত্তরপ্রদেশ থেকে পূর্ব বিদর্ভ পর্যন্ত একটা নিম্নচাপ অক্ষরেখা রয়েছে, যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। একই সঙ্গে এই মুহূর্তে কিন্তু ঝড় বৃষ্টির ফেভারেবল উইন্ড প্যাটার্ন রয়েছে এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। তার জেরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গের একাধিক জেলায় এবং সেই সঙ্গে বলা হয়েছে আগামী 2 দিন কিন্তু এই বৃষ্টি চলবে। কোথাও কোথাও ভারী বৃষ্টি হবে, কোথাও কোথাও অত্যাধিক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপরে আপনাদেরকে ম্যাপ থেকে সম্পূর্ণ বিষয়টা দেখাবো যে কোন কোন অঞ্চলে কী কী ওয়ার্নিং দেওয়া হয়েছে। তো দেখুন বন্ধুরা, আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে এবং আগামীকাল 1 জুন 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে বলা হয়েছে উত্তরবঙ্গের ওপরের যে 5 জেলা আছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, সেখানে ভারী থেকে অত্যাধিক ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট জারি করা হয়েছে। একই সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে, অর্থাৎ প্রবল দুর্যোগ নেমে আসবে উত্তরবঙ্গের ওপরের এই 5 জেলাতে।
একই সঙ্গে উত্তরবঙ্গে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। সেই সঙ্গে বজ্রপাতও হতে পারে। আর মালদা জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে বজ্র বিদ্যুৎ সহ, তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এই সব জেলার কোনো কোনো অংশে বিক্ষিপ্তভাবে বজ্র মেঘ থেকে ঝড় বৃষ্টি হতে পারে। 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এই সব জেলাগুলিতে। এছাড়া বাকি জেলাগুলির মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়া, কলকাতা, সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর এই সব জেলাগুলোই কোনো কোনো অংশে বিক্ষিপ্ত হবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এরপরে দেখুন 1 জুন থেকে 2 জুন 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে একটু বৃষ্টি কমতে পারে। বলা হয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে বজ্রপাতও হতে পারে, বিক্ষিপ্ত হবে। সেই সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই 3 জেলার জন্য বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর সেই সঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু কোনো জেলার জন্যই আগামীকাল আর কোনো ওয়ার্নিং থাকছে না। এরপরে দেখুন 2 জুন থেকে 7 জুন 2025 সকাল 8:30 পর্যন্ত এই সময়টার মধ্যে কিন্তু উত্তরবঙ্গের সব জেলা এবং দক্ষিণবঙ্গের সব জেলার জন্যই কোনো ওয়ার্নিং থাকছে না, অর্থাৎ গোটা রাজ্য জুড়ে কিন্তু নো ওয়ার্নিং জোন বলা হয়েছে এই সময়টার মধ্যে থাকবে। এরপরে আমরা দেখে নেব বৃষ্টিপাতের পূর্বাভাসে কি আপডেট দেওয়া হয়েছে। বলা হচ্ছে আজকের বাকি সময়টা এবং আগামীকাল 1 জুন 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের সব জেলায় ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা গোটা উত্তরবঙ্গ জুড়ে ওয়াইড স্প্রেড রেন হবে, অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে 76 থেকে 100%। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টি কম হবে। দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা প্রত্যেক জেলাতেই 51 থেকে 75% বলা হয়েছে। এরপর 1 জুন থেকে 2 জুন 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে উপরের 5 জেলায় বৃষ্টিপাত কিন্তু অব্যাহত থাকবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ওয়াইড স্প্রেড রেন চলবে, অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা 76 থেকে 100% থাকবে। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় বৃষ্টি কমে যাবে, সেখানে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা 51 থেকে 75% থাকবে। আর দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এই সব জেলায় বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, বৃষ্টিপাতের সম্ভাবনা 26 থেকে 50% থাকবে। তবে পশ্চিম দিকের জেলাগুলি অর্থাৎ পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, সেই সঙ্গে পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা এই সব জেলাগুলো কিন্তু কোনো কোনো অংশে ছিটেফোঁটা বৃষ্টি হতেও পারে, আবার নাও হতে পারে। বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই সামান্য থাকবে এই সব জেলাগুলিতে। এরপর 2 জুন থেকে 3 জুন 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলায় বৃষ্টি কমে যাবে। উত্তরবঙ্গের সব জেলার জন্যই ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনার কথা বলা হয়েছে, অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে 51 থেকে 75%। আর দক্ষিণবঙ্গের সব জেলায় ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে, কোথাও কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে 25% বা তার নিচে। এরপর 3 জুন থেকে 4 জুন 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে ওপরের যে 5 জেলা আছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, সেখানে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হতে পারে। তবে নিচের 3 জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় বৃষ্টি আরও কম হবে, সেখানে ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, উত্তর এবং দক্ষিণ 24 পরগনায় কিন্তু ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। তবে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই সব জেলাগুলোয় বৃষ্টি হবে না এবং আবার কিন্তু গরম বাড়তে শুরু করবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এরপর 4 জুন থেকে 5 জুন 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে ওপরের যে 5 জেলা আছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, সেখানে বলা হয়েছে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হতে পারে। একই সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, সেই সঙ্গে দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূমে ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে কোথাও কোথাও। একই সঙ্গে বাকি জেলাগুলো কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আরও কম থাকবে। পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হুগলি, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এই সব জেলায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে ওই সময়টার মধ্যে। এরপর 5 জুন থেকে 7 জুন 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে ওপরের যে 5 জেলা আছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, সেখানে বলা হয়েছে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হতে পারে। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এবং গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি খুব একটা হবে না, বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম থাকবে, 25% বা তার নিচে থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা। এবারে আমরা দেখে নেব আজকে 24 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি রেকর্ড হয়েছে। তো উত্তরবঙ্গে দার্জিলিং, পিটিও সেখানে 21 ডিগ্রি সেলসিয়াস,
কালিম্পং 22.5 ডিগ্রি, দার্জিলিং 21.4, বাগডোগরা 31 ডিগ্রি, জলপাইগুড়ি 31.8, আলিপুরদুয়ার 33 ডিগ্রি, পুন্ডিবাড়ি এএমএফইউ 31.3, কোচবিহার 29.7, রায়গঞ্জে 36.8, মাজিয়ান এএমএফইউ 31.8, বালুরঘাটে 32.5, মালদা 32.8। একই সঙ্গে দক্ষিণবঙ্গে বহরমপুরে 33 ডিগ্রি সেলসিয়াস, সিউড়ি 33 ডিগ্রি, শ্রীনিকেতন 33 ডিগ্রি, কৃষ্ণনগরে 31.4 ডিগ্রি, কল্যাণী 32.6 ডিগ্রি, মগরা 32 ডিগ্রি, বর্ধমান 34 ডিগ্রি, পানাগড় 36.9, আসানসোল 35.7, বাঁকুড়া 33.7, পুরুলিয়া 36.3, ব্যারাকপুরে 33.6, মেদিনীপুর 34.7, ঝাড়গ্রামে 33.5। এরপরে বলা হয়েছে দমদমে 35 ডিগ্রি সেলসিয়াস, সেই সঙ্গে বসিরহাটে 31.5, সল্টলেক 34.9, কলকাতা 32 ডিগ্রি, উলুবেড়িয়া 34.5 ডিগ্রি, কলাইকুণ্ডা 36.7 ডিগ্রি, খড়গপুর এএমএফইউ 34 ডিগ্রি, হলদিয়া 34.6, ক্যানিং 33 ডিগ্রি, ডায়মন্ড হারবার 35.4, কাকদ্বীপ এএমএফইউ 34.5, কাথি 32.6, সাগর আইল্যান্ডে 33 ডিগ্রি সেলসিয়াস এবং দীঘাতে 34.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে।